তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে একটু দেরি হয়েছে, তাই কারণ আমারও সবার আগে আসার কথা ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু দুর্ঘটনার কারণে আমি আসতে পারিনি। ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আসলে খুবই আনন্দ লাগছে, গর্ব লাগছে, পাশাপাশি বহিঃপ্রকাশ ঘটার একটা অনুপ্রেরণা আমরা পাচ্ছি, তার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের এইখানে আমরা সবাই উপলব্ধি করছি। এখন কার প্ররোচনায়, কার চেষ্টায়, কার কতটুকু ইয়েতে ঈশ্বরের চেষ্টা বা ঈশ্বরের প্ররোচনায় হয়তো বা কাহারো না কাহারো মাধ্যমে ঈশ্বরের প্রচেষ্টার প্রতিফলন ঘটছে। এবং আমার জানা মতে যত করে বিদ্যানিকেতন এ পর্যন্ত চালু আছে বা শুরু হয়েছিল, কোনো বিদ্যানিকেতনই এত সুন্দর এবং হাইলাইট করে মনে হয় করা হয় নাই, যেটা মহেশাপুর গ্রামের জন্য একটা সৌভাগ্য। তাই আমি মহেশাপুর গ্রামবাসীকে আমার অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমাদের এখানকার সবচেয়ে না বললে নয়, নিতাইকে আমি বেশি রকমের উদ্বিগ্ন হতে দেখছি আর কি, যে নিতাইটা আসলে শিক্ষা কেন অতটুকু না, কিন্তু সঙ্গ পাশাপাশি ভালো মন্দ কথাবার্তা বলার জন্য মানুষকে একত্রিত করার যে প্রচেষ্টা, সেটা তার মধ্যে আমি অনেকাংশে দেখছি। এবং রাতের রাত দিনের দিন নাই, সেও স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে তার যোগ্যতা মাফিক। তাই ওনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে আর কেউ না তা না, তবে উনি প্রধান, আরগুলোকে মোটামুটি সঙ্গে করে নিয়ে চলা হবে। সবারই আন্তরিকতা মোটামুটি আছে বলে আশা করি। তাই যদি না থাকতো তাহলে আজকে এত বড় অনুষ্ঠান এখানে হতে যাইতো না। তাই আমার মনের যে আনন্দ, আবেগ, ঘনঘটা সবগুলোই আমি মোটামুটি এই মুহূর্তে পরিবেশ অনুযায়ী আমি পূর্ণতা লাভ করছি বলে আশা করছি, এবং পর্যায়ক্রমে আরো পূর্ণতা পাবে। তো আমি একটু জানতে চাচ্ছি এখানে কোন কোন স্কুল আছে, স্কুল ওয়ারি শিক্ষার্থীদেরকে দাঁড় করালে আমরা একটু দেখতে পারতাম। ঘোড়ামারা বিদ্যানিকেতনের শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দাঁড়াও। ঘোড়ামারা, হ্যাঁ একটু দাঁড়াও, পোলাপানটা একটু দাঁড়াও বাবা। ঘোড়ামারা নাই এখানে? ও আচ্ছা, অর্জুনগড় বিদ্যানিকেতনের শিক্ষক এবং ছাত্রবৃন্দ। অর্জুনগড়, আচ্ছা আপনি শিক্ষিকা না? ছাত্র? হাত তুললেই হবে। হ্যাঁ, ওকে ফাইন, ধন্যবাদ। দত্তবাড়ি, তার মানে আমাদের শিকড়, দত্তবাড়ির শিকড়, প্রথম মনে হয় আমার জানা মতে দত্তবাড়ি প্রথম বিদ্যানিকেতন চালু হয়। তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত। আমরা দিতেই থাকবো যতদিন আমাদের পূর্ণতা না ফিরবে। যাই হোক, দত্তবাড়ি শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষককে চিনি, অসুবিধা নেই, শিক্ষার্থী দেখতে চাচ্ছি, হাত তোলো। দত্তবাড়ি, ও আচ্ছা। আর আচ্ছা, আমরা একটু দলিলের দিক তাকাই। দলিল স্কুলের শিক্ষার্থীবৃন্দ, তোমরা হাত তোলো, আমরা তো মাস্টারকে দেখছি আগে। হ্যাঁ ফাইন, ধন্যবাদ। যাই হোক আমরা আমাদের এই সময়টাকে নষ্ট করব না, এই কারণেই যে খুব ভালো ভালো মহরতী আমাদের এখানে আসছেন, আমাদের উপদেশ, আদেশ এবং পরামর্শ, চলার পথের পাথর হিসাবে কিছু আমাদের দিক নির্দেশনা দেবেন। ওনারা যে কথা বলবেন আমরা সবাই যেন ওনাদের কথাকে মেনে চলি। শুধু ওনাদের কথা না, গীতার কথাই যেহেতু ওনারা বলবেন, সেই গীতাকেও যেন মেনে চলি। ওনারা যদি গীতার বাইরে বলেন আমরা তা মানবো না, যদি গীতার মধ্যে বলে আমরা মানবো। জয় গুরু, ধন্যবাদ সবাইকে।